শেখ হাসিনার গায়ে রক্তের দাগ লেগে আছে, বুঝলাম। ডক্টর ইউনূস গোপালগঞ্জে 3 জন মানুষকে কেন হত্যা করলো? কেন হত্যা করলো? ওই সমন্বয়কদেরকে কে যেতে বলছিল গোপালগঞ্জে? ওরা জানে না গোপালগঞ্জে গেলে কি হবে? সারাক্ষণ সেনাবাহিনীকে গালি দেয়, আবার সেনাবাহিনীর এপিসি থেকে উঠে পালাইলো। এটা হলো, আমি বাংলাদেশের রাজনীতির অবস্থা বলতেছি যে কি সার্কাস চলতেছে এখানে। সার্কাস চলছে। কোনো উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, জোরের সঙ্গে বলতে হবে। এটাই বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা। একটা উপদেষ্টা যখন নির্বাচনে প্রার্থী হতে চায়, তার মানে এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সে যত দুর্নীতি করে, ওই ফিটনেস অর্জন করে সে বলছে প্রার্থী হবে। ওকে প্রার্থী হওয়া তো দূরের কথা, যখন ও আগ্রহ দেখাইছে তখন ওর বিরুদ্ধে দুদকের মামলা হওয়া উচিত ছিল। অ্যাটর্নি জেনারেল শুনি বিএনপি থেকে আসছে। বিএনপি থেকে আসলে কি নির্বাচন করা বৈধ হয়ে যায়? অ্যাটর্নি জেনারেল একটা গুরুত্বপূর্ণ লোভনীয় পদ, সেই পদে থেকে কিভাবে নির্বাচন করতে চায়? কিভাবে চায়? সংস্কার কমিশনেরও নাকি কয়েকজন নির্বাচন করার খায়েশ যাচ্ছে। এগুলো হলো বাংলাদেশের হইলুট চলতেছে, হইলুট। ওদের ঝড়ের পরে আম কুড়াই বললাম না, ঝড় হয়েছে বাংলাদেশে, যে যার মতো করে ঝুড়িতে আম কুড়াই নিচ্ছে। এই লুটেরা, বিদেশি লুটেরা এসে এই আম কুড়াচ্ছে বাংলাদেশে এসে। এত বড় একটা ইয়েকে নিয়ে আসছে বিনিয়োগের, কি যেন নাম, আশিক না মহাপণ্ডিত। মহাপণ্ডিত বাংলাদেশে 2 পয়সা বিনিয়োগ নিয়ে আসতে পারে না, শয়তান এখানে আমাদের বন্দরগুলো দেওয়ার ব্যবস্থা করছে। একটা মজার কথা বলি, এক ট্রাকওয়ালা আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, তারেক ভাই আপনি বন্দর দেওয়ার বিরোধিতা করেন কেন? আমি বললাম করবো না কেন? তো বলতেছে আমরা বন্দরে গেলে ট্রাক একটা নিয়ে যায়, বেরোতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। তো আমি বললাম 4-5 ঘন্টার সময় লাগে, এই জন্য এটা বিদেশিদেরকে দিতে হবে? তো হ্যাঁ, বিদেশিদের দিলে আমাদের এই সমস্যার সমাধান হয়। আমি ওরে বললাম, এই বাংলাদেশে সড়ক দুর্ঘটনা তাদের কারণে হয়, তার মধ্যে 1 নাম্বার আছে ট্রাক দুর্ঘটনা। এবারে আপনি বলেন আপনি লেখাপড়া করছেন কোন দিকে? ভাই ক্লাস 3 পর্যন্ত পড়ছি। আমি বললাম ক্লাস 3 পড়ে ট্রাক চালান কেন? আপনি তো রাস্তার সাইনগুলোই চিনবেন না, এবং আপনাদের কারণে দুর্ঘটনা বেশি হয়। তাহলে একটা কাজ করেন, আপনাদের সবার লাইসেন্স কারে নিয়ে বিদেশ থেকে কিছু লোক নিয়ে এসে ট্রাকের ড্রাইভার বানায় দেওয়া হোক, ভালো হবে না? ও বলছে বন্দর বিদেশিদের দেওয়ার জন্য, তখন খেপে যায় আমার গালিগালা শুরু করছে। অর্থাৎ যখন যার প্যাকে টান পড়তেছে তখন সে অনুভব করতেছে যে এটা বিদেশিদের দিলে আমার ইনকাম কমে যায়। এই বন্দর বিদেশিদের দিলে বাংলাদেশের নাগরিকদের যে আয় বিদেশিদের হাতে চলে যায়, এই কমন সেন্স নাই।